হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মোবাইলে গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে আজ নাকি উমরকে নিয়ে স্কুলে যেতে হবে। এর আগে কিছু পাঞ্জাবির কাজ ছিল, ওইটা কিছু কাজ শেষ করে তারপর আমি উমরকে নিয়ে রওনা হব স্কুলে। টা লাগিয়ে রাখলাম যাতে এসে বাকি কাজটি করতে পারে। এদিকে উমরকে নিয়ে বাসার থেকে বের হলাম, আর বারবার ক্যামেরার সামনে জিজ্ঞেস করছে আম্মু কেন আমি স্কুলে যাব, আমার ড্রেস ছাড়া। চলো বাবা, আজকে স্কুলে অনুষ্ঠান আছে, ওইটা বলে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। যদি বলে তোমাকে আজকে টাইফয়েডের টিকা দেওয়া হবে, তাহলে ও তো কান্না শুরু করে দেবে, স্কুলে আর যাওয়া হবে না। যখন স্কুলে যাবে তখন ও তো দেখতে পারবে, এজন্য তাকে এই কথাটা বললাম। ওমর তো অনেক খুশি, সে বারবার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আজ কি অনুষ্ঠান হবে, স্যার ম্যাডাম তো কিছুই বলে নাই, তাহলে স্কুলে গিয়ে দেখি। এদিকে উমরের ধৈর্যের বান সারা হয়ে যাচ্ছে, কখন লিফট খুলবে তারপর ও ভিতরে ঢুকবে আর কখন স্কুলে আসবে। ও তো অনেক খুশি, লিফটের মধ্যে উপরে থেকে নিচে নেমে আসলো আর এদিক ওদিক লাফাচ্ছে লিফটের মধ্যে, কখন স্কুলে গিয়ে পৌঁছবে। অনেক ক্ষেত্রে মা বাবা সন্তানের খুশির জন্য, ভালোর জন্য মিথ্যা কথাটা বলে থাকে। আল্লাহ মাফ করার মালিক, আজকে আমার ছেলের সাথে আমি মিথ্যা বলে ফেললাম। আমি যখন বাসা থেকে বেরোছিলাম তখন বলছিল আম্মু আমি কোথায় যাব, যদি বলতাম তাহলে ওকে কান্না করতে করতে রাস্তা দিয়ে নিয়ে আসতে হতো। এই জন্য মিথ্যা কথাটা বলার একটাই উদ্দেশ্য, ও যেন ওখানে গিয়ে দেখে কি হচ্ছে, তখন সবার পরিস্থিতির শিকারে ও বাধ্য হবে এই টিকাটা দেওয়ার জন্য। ওর ক্লাস টিচার সুমাইয়া মিস ওকে ডেকে তারপর ক্লাসের ভিতরে ঢুকালো। ওইখানে ক্লাসের মধ্যে টিকাটা দেওয়া হচ্ছে ওইখানে, ওই জন্য ওদেরকে ডেকে নিয়ে গেল। এদিকে আমি কিছু ভিডিও করে রাখলাম যখন আমার ছেলে টিকাটা দিয়ে বেরিয়ে আসলো। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।